এই জন্য মসজিদে আকসা আমাদের লাগবেই। জেরুজালেম এবং ফিলিস্তিন আমাদের বিজয় হতেই হবে এবং হবেও। এই জন্য আমি বলি যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে প্রত্যেকটা গাছ এবং পাথর বলবে যে এখানে ওই জায়নিস্টরা লুকিয়ে আছে, এদের হত্যা করো, তো গাছ আর পাথর কেন বলবে? মানে তাদের জুলমের মাত্রা এত বেশি হবে যে আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হবে। আল্লাহু আকবার। মানুষ তো তাদের বিরুদ্ধে কথা বলবেই। এই যে এখন ক্ষুধার্ত অবস্থায় গাজার মানুষদেরকে রেখেছে, এই যে করুণ দৃশ্য, তাদের জুলমের মাত্রা এত বেশি হবে যে প্রকৃতি তাদের বিরুদ্ধে কথা বলবে, এবং সেই দিন তাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। এবং অবশ্যই জেরুজালেম এবং মসজিদে আকসা মুসলমানদের আসবে, তো মুসলমানদের আসবে কী হবে? বানু ইসরাইলের স্বভাবে আসবে না, গোলামানা স্বভাবে আসবে না। ওই যে শক্তি বলে, ক্ষমতা বলে যে অমুক লাগবে তমুক লাগবে। আজ মুসলিম বিশ্বের যা শক্তি ক্ষমতা আছে ওমর ইবনুল খাত্তাবের তা ছিল না। ওমর ইবনুল খাত্তাবের সাথে যদি আপনি রোমান এবং পারস্য এম্পায়ারের তুলনা করেন, আর আজকের মুসলমানদের ক্ষমতা এই পাকিস্তানে, এই ইরান, এই সৌদির সাথে যদি আজকের আমেরিকা এবং ইউরোপের তুলনা করেন, তাহলে আজকের মুসলমানদের কাছে ক্ষমতা বেশি আছে, টাকা বেশি আছে। ওমর ইবনুল খাত্তাবের কাছে ছিল না, সালাহউদ্দিন আইয়ুবীর কাছে ছিল না। তাহলে শক্তি ক্ষমতা কোনো ব্যাপার নয়। আজকে মুসলমানদের নাই কি? সব বানু ইসরাইলের স্বভাবের মধ্যে আছে, সবাই নিজের ভাইয়ের রক্ত বিক্রি করে খেয়ে নিচ্ছে। তো এটার সারমর্মটা কি? এই জন্য মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে আল্লাহর এত বড় দয়া, নেয়ামত, রহমত সব কিছু দিয়ে ফেরাউন ডুবে গিয়ে যখন মরুভূমিতে ওপারে চলে গেলেন, তো মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে তিনি তাওরাত নিয়ে আসতেছে। তো এই বানু ইসরাইল বলতেছে আমরা আল্লাহর ওপর ততক্ষণ ঈমান আনয়ন করবো না যতক্ষণ তোমার আল্লাহকে না দেখব। অথচ এরা চোখের সামনে দেখলো যে ফেরাউন পানিতে ডুবে মারা গেল। পানিতে ডুবে ফেরাউনকে মৃত্যুবরণ করতে দেখেও তারা বলতেছে যে আমরা আল্লাহকে যতক্ষণ না দেখবো ততক্ষণ ঈমান আনবো না। তাদেরকে যখন বলা হচ্ছে তো খাবারের যেহেতু মরুভূমি ছিল, পানির ব্যবস্থা করে দেন। ওয়াইস্তাসকা মূসা লিকওমিহি ফাকুলনা নাযরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। মুসা আলাইহিস সালাম পাথরে বাড়ি দিলেন, 12টা ঝর্ণা হলো। 12টা ঝর্ণা কেন? ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 ভাই, মোট 12 জন। 12 জনের 12 বংশের জন্য 12টা ঝর্ণা, এবং সমুদ্রের মধ্যে রাস্তাও তৈরি হয়েছিল 12টা। তাদের সম্মান দেখেন। তাহলে খাবার লাগবে, তখন আল্লাহ মান্না এবং সালওয়া জান্নাত থেকে পাঠাতেন। পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যেটা মরুভূমিতে হয়, যেটার বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি কেজি মাশরুমের দাম 4 থেকে 5 লক্ষ টাকা। সেই 4 থেকে 5 লক্ষ টাকা কেজি মাশরুম এবং এক প্রকার পাখির গোস্ত আসমান থেকে আসতো, জান্নাত থেকে আসতো। তারপরে তারা কি বলল? লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক। এই এক খাদ্য আমাদের ভাল লাগে না প্রত্যেক দিন, তোমার আল্লাহকে বলো এই মরুভূমির মধ্যে শাক সবজি, ডাল, চাউল, পেঁয়াজ উৎপাদন করে দিত। ওটা কিন্তু এখনও মরুভূমি, সিনাই মরুভূমি, ম্যাপে গেলেও মরুভূমি। মিশর এবং ফিলিস্তিন সীমান্তবর্তী অঞ্চলে যদি তুর পাহাড় সিলেক্ট করেন, তাহলে তুর পাহাড়ের আশপাশের পুরো অঞ্চল বিশাল অঞ্চল মরুভূমি। তো ওখানে এখনও কিছু আবাদ করা সম্ভব নয়। তো এই জন্য সমুদ্রের পানিতে লবণাক্ত, এই জন্য পাথর থেকে ঝর্ণা বেরিয়েছে মিষ্টি পানির জন্য, সমুদ্রের পানিতে খেতে পারবে না। আর খাবারের জন্য জান্নাত থেকে খাবার আসতেছে। তো তাদের এটা এখন ভালো লাগছে, তাদের এখন শাক সবজি দরকার। তা আল্লাহ বলছে ঠিক আছে, এই মরুভূমি পার হলে একটা দেশ আছে, সেটাই কিন্তু ফিলিস্তিন, জেরুজালেম। সুজলা সুফলা শস্য শ্যামলা, খুব সুন্দর আবাদ হয়, জাইতুন হয় খুব দামি উন্নত মানের। ওখানে আমালেকা গোত্রের একদল শক্তিশালী মানুষ বসবাস করে। তোমরা যুদ্ধ করে এটা বিজয় করো, ওটা তোমাদেরই জমি। কেন তোমাদের জমি? ওই যে ইসাক আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তানরা তো এরাই তো ইউসুফ আলাইহিসসালাম হয়ে মিশরে আসছে, তো তোমাদের জমি, পবিত্র ভূমি, সেখানে যাও। তো বলে আমরা যেতে পারবো না, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। তখন মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। উনি তো ছিলেন স্বাধীন চেতা, এরকম নিম্নমানের ব্যবহার উনি কোনোদিন দেখেননি। তাহলে এরা এত নিম্নমানের ব্যবহার কেন করতেছে, অথচ এরা নবীর সন্তান? ওই যে 190 বছর 200 বছর গোলামি করেছে। আপনি যদি এখন বাংলাদেশের রাজনীতি দেখেন যে এই যে জুলাইয়ের এত কষ্টের পর এত কামড়াকামড়ি কেন, কোনো অ্যান্সার নেই। 190 বছর ব্রিটিশদের গোলামি করেছে, রক্তের মধ্যে ওটা ঢুকে আছে। কথা বুঝতে পেরেছেন? তাই যতক্ষণ আমরা পূর্ণ আমাদের ওই গোলামির স্বভাবগুলো বাদ দিয়ে পূর্ণ স্বাধীনতার যে স্বভাবগুলো আমরা না অনুসরণ করব, ততক্ষণ আপনি পাবেন না। এই জন্য আল্লাহ কোরআন বানু ইসরাইলের ঘটনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এমন একদিন আসবে বানু ইসরাইল আর তোমরা 2 জুতার পাটের মতো হয়ে যাবা। জুতার এক পাটের সাথে আর এক পাটের কোনো অমিল আছে? কোনো অমিল নাই। তাহলে বানু ইসরাইলরা যদি কোনো গর্তে, সাপের গর্তে প্রবেশ করে থাকে, তোমরা ওই গর্তের মধ্যে প্রবেশ করবা। বানু ইসরাইলের কোনো এক মানুষ যদি তার মায়ের সাথে জেনা করে থাকে, তাহলে আমার উম্মতের কেউ তার মায়ের সাথে জেনা করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে তোমরা বানু ইসরাইলের সাথে মিলে যাবে। অতএব বানু ইসরাইলের ঘটনা দিয়ে কোরআন পরিপূর্ণ করে দিলাম। বিপদ থেকে বাঁচতে চাইলে এখান থেকে শিক্ষা নিও। এই জন্য আমি আমার বক্তব্যে বলেছি যে এই যুগের মুসলমানেরা আজকের বানু ইসরাইল। আর একটা ছোট্ট উদাহরণ দিই।
সেই দিন কোথায় নিউজ দেখলাম যে জর্ডানের যারা দায়িত্বশীল তারা গাজায় ত্রাণ পাঠানোর জন্য কত বেশি পরিমাণে চাঁদা নিচ্ছে, কোথায় যেন নিউজ দেখলাম। তো এটা তো নিউজে এসেছে, আর আমরা যেহেতু ফিল্ডে ত্রাণ বিতরণ করতেছি আমরা তো আরও ভালো জানি। যেই একটা খাসির দাম মিশরের বাজারে ধরেন $50, দালালের হাত পরিবর্তন হতে 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 এই খাসির দামই গাজার মধ্যে $3000। তাহলে এই প্রত্যেকটা স্তরে যতগুলো দালাল আছে আল্লাহর কসমের একটাও ইহুদি নয়, এই প্রত্যেকটা দালালকে মুসলমান, বানু ইসরাইল। ওর ভাইয়ের রক্ত সারা পৃথিবী থেকে মানুষ তার চোখের পানি ফেলে যেই টাকাটা পাঠাচ্ছে, সেই টাকার সম্পদ গাজায় ত্রাণ হিসেবে ঢুকবে, ওই ত্রাণ ঢুকানোটাকে তারা বিজনেস হিসেবে নিয়েছে মুসলমান। যখন আব্দুর রহিম এই গল্পগুলো শোনায় তখন তো আমি বলি যে ঠিক আছে, আমি যে বক্তব্য দিয়েছি ঠিক বক্তব্য দিয়েছি, যে আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল। কেননা গোলামি করতে করতে তাদের নেচার এরকম হয়ে গেছে, তারা আর স্বাধীনভাবে কোনো সময় চিন্তা করতে পারে না। স্বাধীন একটা মানুষের যে গুণাবলী, যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলো তাদের মধ্যে নাই, যেমনটা আমরা জুলাই পরবর্তী বাংলাদেশের এখনকার অবস্থা দেখতেছি। তাহলে এই জন্য আপনাকে আরও ফিলিস্তিনের হিস্ট্রি স্টাডি করতে হবে, আরও বানু ইসরায়েলের হিস্ট্রি স্টাডি করতে হবে। কেন আল্লাহ আর কোনো সম্প্রদায়ের কথা কোরআনে এত বিস্তারিত বললেন না, আর বানু ইসরায়েলের যা বলতেছি তার প্রত্যেকটাই কোরআনে আছে। মানে এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম বানু ইসরায়েলের হিস্ট্রি, আর প্রত্যেকটা কোথায় আছে? কোরআনে আছে, ইন ডিটেলস। সূরা বাকারা ফুলফিল হয়ে আছে বানু ইসরায়েলের ঘটনা দিয়ে। তাহলে আমাদেরকে এই বানু ইসরায়েলরা যেরকম গোলামানা স্বভাবে চলে গেছে, আমরা সেই স্বভাবে চলে গেছি। আমরা যদি গোলামানা স্বভাব থেকে বের না হয়ে আসতে পারি, তাহলে আমরাও পূর্ণ স্বাধীনতার স্বাদ, পূর্ণ বিজয়ের স্বাদ আমরা কখনোই আস্বাদন করতে পারবো না। তো ফিলিস্তিনের আলোচনার সর্বশেষ আরও একদম শর্টকাট করে ফেলি। মুসা আলাইহিস সালাম হতাশায় তিনি মারা গেলেন। হতাশায় তার মারা যাননি, মানে তিনি হতাশাগ্রস্ত অবস্থায় যে আমি এই উম্মত থেকে আমি মুক্তি চাই, এদের থেকে আমার আর কোনো দায়িত্ব পালন করতে চাই না, বিদায় নিতে চাই। আর তিনি বলে গেলেন যে যেহেতু তোমরা বিজয় করবে না, আমাকে জেরুজালেমের কাছে নিকটস্থ কোনো জায়গায় আমাকে মাটি দিয়ে দিও। মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী ছিল ওই যে খিজির আলাইহিস সালামের সময় দেখা করতে গিয়ে লেগেছিল, ওর নাম হচ্ছে ইউশা বিন নূন। মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর সে নবী হলো। সে তাদেরকে বললো যে তোমরা যে 40 বছরে শাস্তি ভোগ করলা, মরুভূমির মধ্যে পাগলের মতো ঘুরতে থাকলা, এইটা আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছে, তোমরা আল্লাহর ক্ষমা হিসেবে চলো আমরা যুদ্ধ করি। আল্লাহর আদেশ ছিল জিহাদ করা। তো জিহাদ না করাটাও যে মুনাফিকি, সেটারও কিন্তু এটা একটা আলামত। তারা যে এই শাস্তিটা আরোপ হয়েছিল কিন্তু জিহাদ না করার কারণে। তখন ইউশা বিন নূন তাদেরকে নিয়ে জিহাদে চলে গেলেন। আর আমালেকা গোত্রের মানুষেরা ছিল অনেক শক্তিশালী। জিহাদ করতে 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 শুক্রবার সন্ধ্যা হয়ে গেলে শনিবার রাত শুরু হবে। এর শনিবার দিন যেহেতু পবিত্র ইবাদত বন্দিগির জন্য মুসা আলাইহিস সালামের দিন অনুযায়ী যুদ্ধ বিগ্রহ বন্ধ। তখন ইউশা বিন নূন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সূর্যকে যদি না থামান, আর আজকের যুদ্ধ যদি এখন কমপ্লিট না হয়, পরের দিন আবার এই যুদ্ধ নতুন করে স্টার্ট করতে আমরা পারবো কিনা বা বিজয় পাবো কিনা জানি না, আপনি দয়া করে সূর্যকে থামিয়ে দেন। সহিহ বুখারীর রিওয়ায়াত যে আল্লাহ পৃথিবীতে একবার সূর্যকে থামিয়েছিলেন, সেটি ইউশা বিন নূনের জন্য আর জেরুজালেম বিজয়ের জন্য। কখনোই কিন্তু মুসলমানেরা তাদের শক্তি দিয়ে বিজয় অর্জন করেনি, কখনোই না। আল্লাহর উপর আস্থা এবং ভরসা এবং আল্লাহর সহযোগিতা। এরপরে যখন আবার তাদেরকে ওই বাদশাহ জালুত, যাকে কোরআনে বলা হয়েছে, জালুতকে ইংরেজিতে সার্চ দিলে লেখা আসে জুলিয়েট। রোমান এম্পায়ারে জুলিয়েট নামে কোনো বাদশাহ ছিল। সে যখন আবার জেরুজালেমদেরকে এখান থেকে বের করে, এই বানু ইসরায়েলদের এখান থেকে বের করে দিল, তারা তখন আবার তাদের নবী শামুইলের কাছে বললো যে আমরা আবার ফিরে যেতে চাই, কী করা যায়? বলে আল্লাহ তোমাদের মধ্যে একজন বাদশাহ বানিয়ে পাঠিয়ে দিবে, তার নাম তলুতকে বাদশাহ করার পর তারা বললো এর তো বংশমর্যাদা নেই, কিছু না, একদম আমরা বাদশাহ হিসেবে মানবো না। আল্লাহ বললো বংশমর্যাদা না থাকলে ওর জ্ঞান আছে, শরীরে শক্তি আছে, হিকমা আছে, শরীরে শক্তি আছে, সে নেতা হবে, মেনে নাও। নেতা হিসেবে মেনে নিল। বললো সামনে পরীক্ষা আছে, একটা নদী আছে, এই নদী সাঁতার দিয়ে পার হতে হবে। যে পানি না খেয়ে পার হতে পারবে, যার শরীরের সক্ষমতা এতখানি যে পানি না খেয়ে সাঁতার দিয়ে পার হবে, সেই জিহাদে অংশগ্রহণ করতে পারবে। তাহলে ফিজিক্যাল স্ট্রেংথ থাকাও কিন্তু মুসলমানদের জন্য খুব জরুরি। বিনা পানি পান করে একটা লম্বা নদী সাঁতার দিয়ে পার হওয়া ফিজিক্যাল স্ট্রেংথ ছাড়া ইম্পসিবল। এই জন্য ফিজিক্যাল ফিটনেসও খুব ইম্পর্ট্যান্ট। তো 313 জন ওই দিন নদী পার হতে পেরেছিল, তার মধ্যে একজন দাউদ আলাইহিস সালাম নিজে তখন জালুতকে হত্যা করলেন। তারপরে আল্লাহ তালুতের পরে এবং শামুইলের পরে দাউদকে নবী এবং বাদশাহ বানিয়ে দিলেন। দাউদের পর তার ছেলে সুলাইমান বাদশাহ হলো। তারা তখন তাদের পুরো রাজ্যের হেডকোয়ার্টার বানানো হচ্ছে জেরুজালেমকে। এখন যে মসজিদে আকসা, সেটা জিনদের দ্বারা তখন সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন।
তারপরে হিস্ট্রি রিপিটেড, সামনে আগাইতে থাকলো আগাইতে থাকলো আগাইতে থাকলো। তারপরে ঈসা আলাইসাল্লাম, জাকারিয়া আলাইসাল্লাম, ইহয়া আলাইসাল্লাম, মারিয়াম আলাইসাল্লাম, তারাও এই মাটিতেই জন্ম, এখানেই জন্ম, এই মসজিদেই জন্ম। এবং মারিয়াম আলাইসাল্লামের যে মসজিদের খেদমত করতেন, যেই মসজিদে তার খালু জাকারিয়া আলাইসাল্লাম ইমামতি করতেন, সেগুলো সব হচ্ছে এই মসজিদ আকসার মসজিদ। তারপরে আসলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু কয়েকভাবে মসজিদ আকসার সাথে কানেক্ট করেছেন। এক নম্বর হচ্ছে কেবলা। প্রথম থেকেই কেবলা জেরুজালেম ছিল, মসজিদ আকসা ছিল। তো যখন মোহাম্মদ সাল্লাল্লাহু মক্কায় থাকতেন তখন তিনি কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন যাতে কাবা ঘরও সামনে হয়, মসজিদে আকসাও সামনে হয়। এই জন্য তখন ওনার কোনো ঝামেলা ছিল না। কিন্তু যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন উনি একটা গেল এই দিকে, একটা এই দিকে, মদিনাটা এই সাইডে। তাহলে মদিনার থেকে হয় আপনাকে মসজিদে আকসা মুখে দাঁড়াতে হবে, না হলে কাবা মুখে দাঁড়াতে হবে। তো যেহেতু কেবলা মসজিদে আকসা, তো মসজিদে আকসা মুখে দাঁড়ালেন। কিন্তু কষ্ট লাগলো কি, যেহেতু ওনার শৈশব, কৈশোর, যৌবন, বংশ সব কিছু কিসের শ্রেষ্ঠত্ব দেখে বড় হয়েছেন উনি? কাবার শ্রেষ্ঠত্ব দেখে বড় হয়েছেন। ওনার বাপ, দাদা, চাচা, অল এভরিথিং, ওনার পুরো লাইফ উনি কোথায় বড় হয়েছে? কাবার আশেপাশে বড় হয়েছে। এইটা ওনার কাছে খুব কষ্ট লাগলো। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা, তখন আল্লাহ বললো যে ঠিক আছে, তোমার কেবলা আমি পরিবর্তন করে কাবার দিকে করে দিলাম। তাহলে এই কেবলা মসজিদে আকসার দিকে রাখার কারণে মদিনার খ্রিস্টানরা পর্যন্ত আশ্চর্য হয়ে যেত, মদিনার ইহুদিরা পর্যন্ত আশ্চর্য হয়ে যেত যে এই আরব ভূমিতে কোনো নবী আসেনি, মানে ওই জাজিরাতুল আরবের ওই অংশটুকু, মক্কা মদিনায় অতীতে কোনো দিন কোনো নবী আসেনি, কোনো ধর্মগ্রন্থ আসেনি। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলো কেমনে যে মসজিদে আকসার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে? আর একটা বিষয় কানেক্ট করলেন কী করে, সেটা হচ্ছে ওই যে মেরাজের রাতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওখানে মেরাজের রাতে সেখানে সকল নবীর ইমামতিতে সালাত আদায় করালেন। আর 3 নম্বরে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করলেন। এবং জেরুজালেম বিজয় তিনি বলেছেন যে আজকে যে জেরুজালেম বিজয় হচ্ছে এটা শক্তির কারণে নয়, কোনোবারই শক্তির কারণে জেরুজালেম বিজয় হয়নি, না সালাহুদ্দিন আইয়ুবী শক্তির কারণে জেরুজালেম বিজয় করেন। প্রত্যেকটা বিজয় এসেছে আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর আস্থা এবং আল্লাহর উপর ঈমান, স্বাধীন চেতা মনোভাব, গোলামানা স্বভাব থেকে বের হয়ে আসা, কোরআন কেন্দ্রিক জীবনযাপন করা। আর ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শ্রেষ্ঠত্ব ফুলফিল হয় যখন এট এ টাইম মসজিদে আকসা এবং কাবা, আব্রাহামিক রিলিজিয়ানের 2টা স্মৃতি, আর তো কোনো স্মৃতিই নাই। ধরেন মসজিদে আকসা যখন আমার কাছে, তখন খ্রিস্টান আর ইহুদিদের কাছে কি আছে? কিছুই নাই, জিরো। তাহলে আব্রাহামিক রিলিজিয়ানের 2টা স্মৃতি আমার কাছে। তাহলে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার হওয়ার যে আমার দাবি এবং বাস্তবে আমার যে প্রভাব, 2টা তখন সমানে সমান হয়ে যায়। তখনই ওই আয়াতটা তখন প্রস্ফুটিত হয়ে ওঠে যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই জন্য মসজিদে আকসা আমাদের লাগবেই। জেরুজালেম এবং ফিলিস্তিন আমাদের বিজয় হতেই হবে এবং হবেও। এই জন্য আমি বলি যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে প্রত্যেকটা গাছ এবং পাথর বলবে যে এখানে ওই জায়নিস্টরা লুকিয়ে আছে, এদের হত্যা করো, তো গাছ আর পাথর কেন বলবে? মানে তাদের জুলমের মাত্রা এত বেশি হবে যে আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হবে। আল্লাহু আকবার। মানুষ তো তাদের বিরুদ্ধে কথা বলবেই। এই যে এখন ক্ষুধার্ত অবস্থায় গাজার মানুষদেরকে রেখেছে, এই যে করুণ দৃশ্য, তাদের জুলমের মাত্রা এত বেশি হবে যে প্রকৃতি তাদের বিরুদ্ধে কথা বলবে, এবং সেই দিন তাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। এবং অবশ্যই জেরুজালেম এবং মসজিদে আকসা মুসলমানদের আসবে, তো মুসলমানদের আসবে কীভাবে? বানু ইসরাইলের স্বভাবে আসবে না, গোলামানা স্বভাবে আসবে না। ওই যে শক্তি বলে, ক্ষমতা বলে যে অমুক লাগবে তমুক লাগবে, আজ মুসলিম বিশ্বের যা শক্তি ক্ষমতা আছে ওমর ইবনুল খাত্তাবের তা ছিল না। ওমর ইবনুল খাত্তাবের সাথে যদি আপনি রোমান এবং পারস্য এম্পায়ারের তুলনা করেন, আর আজকের মুসলমানদের ক্ষমতা এই পাকিস্তান, এই ইরান, এই সৌদির সাথে যদি আজকের আমেরিকা এবং ইউরোপের তুলনা করেন, তাহলে আজকের মুসলমানদের কাছে ক্ষমতা বেশি আছে, টাকা বেশি আছে। ওমর ইবনুল খাত্তাবের কাছে ছিল না, সালাহুদ্দিন আইয়ুবীর কাছে ছিল না। তাহলে শক্তি ক্ষমতা কোনো ব্যাপার নয়। আজকে মুসলমানদের নাই কি? সব বানু ইসরাইলের স্বভাবের মধ্যে আছে। সবাই নিজের ভাইয়ের রক্ত বিক্রি করে খেয়ে নিচ্ছে। ঠিক আছে, এই গোলামানা স্বভাব থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমাদের পরবর্তী বংশধররা বেরিয়ে আসে, ইনশাআল্লাহ আমরা নাজাত পাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।